যদি আপনি নিজেকে ডিপ্রেশনে ফেলার ক্ষমতা রাখেন, কতটা যে বলছি তা আপনার অসুস্থতা নিয়ে। অসংবেদনশীল হওয়াটা উম, বা করোনার অভাবে বলছি না, কিন্তু আমি শুধু আপনার সাথে যা হচ্ছে সেটাই বলছি। যদি নিজেকে ডিপ্রেশনে ফেলতে পারেন, তার মানে আপনি প্রচুর পরিমাণে তীব্র আবেগ আর চিন্তা তৈরি করতে পারেন। শুধু দিশাটা ভুল। কোনো কিছু নিয়ে খুব শক্তিশালী আবেগ বা গভীর চিন্তা না থাকলে ডিপ্রেস হতে পারবেন না। আসলে আপনি এমন চিন্তা আর আবেগ তৈরি করছেন যা আপনার ক্ষতি করে, আপনার ভালো নয়। অর্থাৎ আপনি নিজেকে বিষণ্ণ করার মতো যথেষ্ট শক্তি রাখেন। কারণ নিজের মধ্যে মানসিক অবস্থা তৈরি করা, যদি না আপনি শারীরিকভাবে অসুস্থ হন, যা খুব অল্প মানুষের ক্ষেত্রে, বাকিরা নিজেরাই রোগটা বাঁধায়। বেশিরভাগ জন নিজেরাই রোগটা বাঁধে। কিছু মানুষের শারীরিক অবস্থা থেকে সেটা হয়, তারা নিরুপায়, জিনগতভাবে বা অন্যান্য কারণে ভেতর থেকে তৈরি হয়। এখানে প্রায় সবাইকে যদি আমরা একটা নির্দিষ্ট ধরনের চিন্তা প্রক্রিয়া ও আবেগের দিকে নিয়ে যাই আর বাইরের পরিবেশটি চাপ দিই, তাহলে এখানে প্রায় সকলেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তারা ডাক্তারের মধ্যে অসুস্থ ঘোষিত হবে। মানে বলতে চাইছি পাগল করে তোলা যায়। তার কারণ সুস্থতা আর অসুস্থতার মাঝে যে দেওয়ালটা খুবই সূক্ষ্ম। মানুষ দেওয়ালটা ভাঙতেই থাকে। যখন রাগ করেন তখন কিন্তু এই দেওয়ালটা ভাঙছে। দেওয়ালটা খুব সূক্ষ্ম। আসলে যখন রাগ করেন আপনি নিজেও জানেন দেওয়ালটা ভাঙছে। সেই জন্য দেখবেন লোকে বলে থাকে রাগে আমি পাগল হয়ে গেছিলাম। পাগলটা অন্য কেউ হয় না, নিজেই পাগল হচ্ছেন। কারোর উপর পাগল হওয়া যায় না। আপনি শুধু নিজের সুস্থতার দেওয়ালটাকে টপকে নিয়ে কিছু সময়ের জন্য অসুস্থতার দিকে গিয়ে আবার ফিরে আসছেন। একটা কাজ করুন, রোজ এরকম করে দেখুন, 10 মিনিট কারোর উপর প্রচন্ড রাগ করার চেষ্টা করুন। দেখবেন 3 মাসের মধ্যে আপনি দেখবেন 3 মাসের মধ্যে ডাক্তার বলে আপনি পাগল। হ্যাঁ, চেষ্টা করেই দেখুন, ইচ্ছে হবে। কারণ দেওয়ালটা বারবার টপকালে পাগল হলেন আবার পেলেন, পাগল হলেন আবার ফিরে এলেন, একদিন আর ফিরে আসতে পারবেন না। আর রাত একদিন আর পেতে পারবেন না। তখন আপনি ক্লিনিক্যালি অসুস্থ। আপনাকে বুঝতে হবে, যদি এক মুহূর্তের জন্য যদি রাগ করেন, আপনি ইতিমধ্যেই অসুস্থ। হয়তো ডাক্তার এখনো ক্লিনিক্যালি ঘোষণা করেননি, তারা গায়ে স্ট্যাম্প লাগায়নি যে আপনি, কিন্তু আপনি তো সেই দিকে এগোচ্ছেন, তাই না? ভাবেন বদমেজাজি হওয়াটা আপনার অধিকার। ভাবছেন কি মানুষের উপর রাগ করাটা আপনার অধিকার? ভাবছেন কি ডিপ্রেস হওয়াটা, অন্যদের মনোযোগ হওয়াটা অন্য একটা সুযোগ? তাহলে কিন্তু খেলাটা চালিয়ে যান। দেখবেন একদিন আর ফিরে আসতে পারবেন না। প্রতিদিন সীমাটা পেরোতে থাকুন। একদিন দেখবেন আর ফিরে আসতে পারছেন না। সেই দিন আপনার ডাক্তার লাগবে। ততদিন অবধি প্রত্যেকে আপনার থেকে নিস্তার পেতে চাইবে। কিন্তু যেদিন আপনি আর পেতে পারবেন না, সেদিনই তারা স্বস্তি পাবে। কারণ তারা কি করবে? আপনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। তা না হলে আপনি রোজ সাময়িকভাবে পাগল হচ্ছেন অনেকবার, কারণ আপনি রেগে যাচ্ছেন। তারা আপনাকে পাগলা গারদেও পাঠাতে পারছে না। তাই আপনার পরিবার, বন্ধুরা, আশেপাশের মানুষ সহ্য করে চলে। অন্তত আপনি সত্যি ক্লিনিক্যালি অসুস্থ হলেন, আপনাকে পাঠিয়ে দেওয়া যায়। তামিলনাড়ুতে একটা মন্দির আছে যেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয় পাগলদের।
সেখানে কোনো হাসপাতাল নেই, মানসিক রোগের জন্য সাধারণত কোনো হসপিটাল নেই। সেখানে কেউ একজন মন্দির বানিয়েছে। অনেকে বলে যে সেটা থেকে সেখানে মানুষগুলো নাকি সুস্থ হয়ে আসে, তাই পরিবারের লোকজন সেখানে নিয়ে গিয়ে শেকল পরেই মন্দিরে ফেলে রেখে আসে। কিছু টাকা দিলে খেতেও দেয়, বাকি সারাক্ষণ ওই পশুর মতো শেকলে বাঁধা থাকে। আবার মনে হয় হাসপাতালগুলো এরকম চলে আর পাগল হতো না, মানুষ নিজেকে সুস্থ হাসপাতালগুলো এখন বড্ড বিলাসবহুল। হাসপাতালগুলো সাধারণত আরামদায়ক করে তোলার জন্য তুলেছে, যার ফলে সাধারণত সমস্ত মানুষগুলো কি করে আরামদায়ক অসুস্থতার প্রলোভনী পান। আপনি যে আপনি ছোটবেলা থেকে দেখেছেন, যখন আপনি অসুস্থ হতেন তখনই আপনি মানুষের মনোযোগ করতেন, কিন্তু যখন আনন্দ হতেন তখন বড়রা চিল্লে উঠতো, কিন্তু যখন কাটতেন তখন সবাই সবাই আদর করতো। যখন আপনি শিশু বাচ্চা ছিলেন, অসুস্থ হতেন, তখন সবাইয়ের কাছ থেকে কি মনোযোগ পেতেন, আর স্কুলেও যেতে হতো না। তাই এইভাবে স্বাভাবিকভাবে অসুস্থ হওয়ার কৌশলটা শিখে যান। কিন্তু যখন আপনি বিয়ে করেন তখন সেখানে মানসিকভাবে অসুস্থ হওয়া কিভাবে যায়, কারণ তখন মনোযোগ পেতে একটা কোণে গিয়ে বসে যান, মন মরার অভিনয় করুন, মানুষ মনোযোগ দেবে। তো এই খেলাটা খেলতেই থাকলে আর কি ফিরে আসতে পারবেন না, তখন সেদিন ডাক্তার বলবে আপনি অসুস্থ। দুর্ভাগ্যবশত অনেকভাবেই, শুধু আমি যেভাবে বলছি তা নয়, আরো অনেকভাবে, আমি তো বলবো পৃথিবীর প্রায় 70% অসুস্থতা মানুষ নিজেই তৈরি করে। এমনকি ইনফেকশন হলেও উপায় আছে, যদি নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে নির্দিষ্টভাবে রাখেন। ভাইরাস আর ব্যাকটেরিয়া অন্য কারোর উপর যেভাবে যেভাবে কাজ করে আপনার উপর সেভাবে আর কাজ করবে না, যদি নিজের ভেতরে তৈরি করেন যাই হয়ে যাক, আমি গিয়ে এই কাজ বা জিনিসগুলো করব, কোনো ছুটি নেই। বিগত অনেক বছর ধরেই সাধারণত আমি কোনো কাজই মিস করি না, যাই হোক, সর্দি কাশি যাই হোক, যা খুশি হয়ে যাক, আপনার যা করণীয় তা সেভাবেই করতে হবে, কোনো আপোষ নেই। হয় নিজের প্রতিশ্রুতি, যদি প্রতিশ্রুতি বা কমিটমেন্ট করে থাকেন তাহলে করা যায়, নাহলে ভয় বা চাপে করা যায়। যেভাবেই হোক এটা যদি পারেন তাহলে দেখবেন আপনি আর ঘন ঘন অসুস্থ হবেন না। কারণ জ্বর থাকলেও আপনাকে যেতে হবে, কাজ করতে হবে। গরমকালে বা শীতকালে তো যান, অনেকে আছে যারা বর্ষা পড়লে গরম পড়লে আর কাজে যায় না, ঠান্ডা পড়লে কাজে যায় না, একটি বৃষ্টি হলেই কাজে যায় না। এক সামান্য আবহাওয়ার প্রতিটি পরিবর্তনই, যদি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে থাকতে চান, একবার এরকম অভ্যাস করলেই আপনার শরীর যত দ্রুত অসুস্থ হতে শুরু করে দেবে। যদি শরীরকে এমন রাখেন যাই হয়ে যাক আপনার কাজ করতেই হবে, দেখবেন শরীর সেরে উঠতে চাইবে খুব দ্রুত। এমনকি সবচেয়ে খারাপ ইনফেকশন হলেও শরীর দ্রুত সেরে উঠবে। তাই আপনাকে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পরিস্থিতিটা তৈরি করতে হবে, স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ইন্সপিরেশন তৈরি করতে হবে নিজের জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। অসুস্থ হওয়াটাকে সুখের করে তুলবেন না। বাচ্চার অসুখ হলে দূর থেকে নজর রাখো, কখনো আদর করতে যাবে না, ও জানে এটাই ওর জীবনের সবচেয়ে খারাপ সময়, আর জানবে ওকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে। আর সবচেয়ে বেশি মনোযোগী ও যখন আনন্দ থাকে, দেখবেন ও নিজে থেকেই শিখে যাবে স্বয়ং ওই শরীরের যে সমস্ত কোষ বা কেমিস্ট্রি রয়েছে, রসায়নের আনন্দ হওয়াটাই লাগে, অসুস্থ হওয়াটা নয়। শরীরের যে বায়োলজি বা রসায়ন আর আশেপাশে যে চারিপাশে সবাইকার কাছে এটা পরিষ্কার।
মানুষ দেখবেন, আর এরকম করতে দেখবেন মানুষ আর অসুস্থ হয়ে পড়েন না। তাই নিজের জীবনে এগুলো অভ্যাস তৈরি করুন, তাহলে সুস্বাস্থ্য আসবে। আপনি যদি মনটাকে এরকমভাবে তৈরি করুন, তাহলে আপনার কখনো রোগ ব্যাধি হবে না।